বিসমিল্লাহির রহমানির রহিম। পড়াশোনাকে হেল্প করছে। আনার আগে পড়াশোনার দোয়া করিও না, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এদিকে তাকেও মূলত কোর্স কিন্তু অনেকভাবে বিভক্ত। একটা সফটওয়্যার মাধ্যমে শিখার ইচ্ছা আছে, মূলত ম্যানেজারের সফটওয়্যার ডেভেলপমেন্ট না। এদিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট নেই, সফটওয়্যার ডেভেলপমেন্ট না। আমি কিছুদিন আগে আলোচনা করছিলাম যে সফটওয়্যার জিনিসটা কি, মানে সফটওয়্যার জিনিসটা কি বুঝছিলাম কথা, সফটওয়্যার দিয়ে কী করে, সফটওয়্যার দিয়ে কী করে তুমি বলো। বিভিন্ন কাজ করে মানে অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, সব কম্পিউটারে অনেক কাজ করে সফটওয়্যারের মাধ্যমে আর কি। মানে স্পেসিফিকলি যে সফটওয়্যারটা যে কাজের জন্য তৈরি করা হয়েছে, মানে ওই কাজে, মানে সফটওয়্যারটা ওই কাজে ব্যবহার করা হবে। তাই আর কথা হচ্ছে কিছু সফটওয়্যার আছে যে কি, যেরকম যেটা শুধুমাত্র যদি আমরা যদি কি লেবা নাই, উইন্ডোজের লেবা নাই, শুধুমাত্র উইন্ডোজ ইউজ করতে হয় না, না নাকি? তাহলে এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা জিনিস চলেছে যে কি, এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হ্যাঁ কি আচ্ছা অনেক একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এর কাজ কি, আমরা যদি পদ্ধতিতে কোনো সফটওয়্যার তৈরি করি কিংবা শুধুমাত্র সেটা ডেস্কটপ কিংবা ল্যাপটপে চলবে, বুঝলি না? সেকেন্ডে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। আইওএস যদি সরি এগুলো সবগুলো বলা হতে দেবে, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ সফটওয়্যার, হ্যাঁ সবগুলো বলা শুরু হয়েছে। ডেভেলপমেন্ট এটা কাজ কি, তার কাজ হচ্ছে এই সফটওয়্যারটা শুধু হয় অ্যান্ড্রয়েডে চলবে অথবা আইওএস চলবে অথবা দোনো কাজে চলবে। অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস সফটওয়্যার ডেভেলপমেন্ট না, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি? তো একটা হচ্ছে কি চলবে, ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপে চলবে, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস চলবে। আমার কথা হচ্ছে এখানে কিছু কিছু লিমিটেশন আছে। আমরা যদি শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতাম চাই, ক্ষেত্রে হয় শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হবে, কিন্তু অথবা যদি আমরা শুধুমাত্র যদি অ্যান্ড্রয়েড কিংবা আইওএস এর সফটওয়্যার তৈরি করতে চাই, তার ক্ষেত্রে কি আলাদাভাবে কোড কদার করতে পারে। কিন্তু কেমন হয় যদি আমরা কোড করে একটা সফটওয়্যার বানাবো, চলবে কিন্তু কি বলছি, একটা সফটওয়্যার বানাবো সফটওয়্যার একটা চলবে সব ডিভাইসে, সব টিভির মধ্যেও চলবে। এটার নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কি বলছি আমি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট না, হ্যাঁ হ্যাঁ লুপ চলেছে, ডেভেলপমেন্ট চলেছে। হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা কি, মানে এখানে বলি ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে এরকম যে যেখানে যেখানে ওয়েব ব্রাউজার আছে এখানে এখানে সফটওয়্যারটা চললো। এখন ওয়েব ব্রাউজার জিনিসটা কি শেখানো হয়েছে। ব্রাউজার জিনিসটা হচ্ছে হুম বলো, এটা শেখানো হয়েছে কিন্তু। হ্যাঁ বলো, ওয়েব ব্রাউজারের কাজটা কি? ক্রোম তো একটা ওয়েব ব্রাউজার, আমাদের এগুলো তো নাও, কাজ কি? কাজ হচ্ছে মানে আমরা যেটা হুম আচ্ছা এই দেখা আরেকবার আমার কথা হচ্ছে ক্রোমে একটা ওয়েবসাইট আছে না, তো ওয়েব ব্রাউজার গেলাম, ঠিক কিছু একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ক্যামেরা লাগে সার্চ দিলাম, কিছুটা চলে গেছে। চলে এটাই কিন্তু কাজ। আর কি কাজ এটা বলো, আলটিমেটলি কি কাজ হয়েছে? হ্যাঁ আলটিমেটলি ওয়েব ব্রাউজার যেটা না, ওইটাতে শুধুমাত্র আমরা ওয়েবসাইট ভিজিট করতে হয় না। মানে কোনো একটা ওয়েবসাইট, ভিজিট করতে পারি না কোনো একটা ওয়েবসাইট দেখালে বলে আমরা কী ব্যবহার করি, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করি। ওয়েব অ্যাপ্লিকেশন হুম তাহলে তো আমরা বুঝি। তাহলে আগে অন ওয়েব অ্যাপ্লিকেশন অন মূলত আমরা কোমো ঢুকছি। তাহলে আমরা এটা থেকে একটা সিম্পল আইডিয়া আছে যে কি, যে ওয়েব অ্যাপ্লিকেশন কি, না ওয়েব মানে ওয়েব অ্যাপ্লিকেশন যদি আমরা দেখতাম চাই, হ্যাঁ তাহলে কী করতে হবে, ক্রোমোর অবশ্যই ঢুকতে হবে। ক্রোম অবশ্যই ক্রোম কিংবা আর কিছু আছে, ফায়ারফক্স, ফায়ারফক্স এডজি, এডজ ওপেরা মিনি আর অনেকগুলো আছে। হ্যাঁ আর দেখা গেছে গুগল ক্রোম কিন্তু মোবাইলে আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপও আছে, সব জায়গাতে আছে মোটামুটি, তাই না? আচ্ছা তাই মূলত আমরা ওয়েব অ্যাপ্লিকেশনটা ব্যবহার তৈরি করলাম যে যেখানে যেখানে ক্রোম কিংবা গুগল সরি ওপেরা মিনি ফায়ারফক্স আছে, সরি হ্যাঁ, সেগুলোর মধ্যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন মানে আমাদের সফটওয়্যারটা চালাতে পারবো। চালাতে হবে তাই এটা বলা হয় কি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বুঝি না? মূলত আমরা কী শিখবো, আমরা এটাই শিখবো, মূলত আমরা এটাই শিখবো। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কী কারণে শিখবো, কী সুবিধা? ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জি, সুবিধাটা কি আসলে?
সুবিধাটা হচ্ছে এটা যে সব জায়গায় চলবে, যে ওয়েব ব্রাউজার যে 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 জায়গায় আছে হুম ওই জায়গায় সব জায়গায় ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট চলবে আর কি। হুম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট চলছে না, ওয়েব অ্যাপ্লিকেশন চলবে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কি? বেশ একটা মানে ওটা হচ্ছে একটা প্রসেস, মানে সফটওয়্যার তৈরি করার একটা প্রক্রিয়া না? এর মাধ্যমে কি করতে পারি? সফটওয়্যার বানাতে পারি। সফটওয়্যার জি, মানে মূলত কি ক্রোম ব্যবহার করে আমরা কি করতে পারি? ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশনগুলো চাইতে পারি। হ্যাঁ, তো এখন আমি দেখাই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমার সেগুলো নিয়ে আলোচনা না করি আমি, কারণ মানে আলোচনা করলে আমি এরকম যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে গেলে কী 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 জিনিস জানা লাগে আগে। তারপরে অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে গেলে কী কী জানা লাগে, ওয়েব অ্যাপ্লিকেশন শিখতে গেলে কী কী সফটওয়্যার কী কী জিনিস জানা লাগে আগে, বুঝলি না? আমরা বুঝি না, কথা হচ্ছে সেগুলো আলোচনা করতাম নাকি, মানে জাস্ট একটু আইডিয়া থাকতো আর কি। ইচ্ছা ইচ্ছা নেই নাকি? আচ্ছা আমি দেখাই যে ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনগুলো, ল্যাপটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট না, আমি বলি যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেগুলো না, আচ্ছা এগুলো আমি না করি, এগুলো তো অনেক কিছু মাথা ভরে দিতে পারে। আচ্ছা এটাকে এটা করি, এটা করা হলে এগুলো করি, তাহলে তোমার মাথা ভেতরে ঢুকতে পারে। আচ্ছা ওয়েব অ্যাপ্লিকেশন মূলত জিনিসটা যেমন, আচ্ছা ওয়েব অ্যাপ্লিকেশনের বদলে আমি যেখানে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্টে লিখলাম না, মানে একটা সুবিধা লাগে, মানে ওয়েব অ্যাপ্লিকেশন তো বড় শব্দ, তো মুখতি করতে করতে শুধু করতে পারি যায়। হ্যাঁ হ্যাঁ, কী লিখে আল্লাহ বলা যায় না, সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো আমি যদি এখানে দেখাই এদিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা ফেসবুক দেখি, আমরা মাস্টার একটা আইডিয়া নিই যে মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা কি, আমরা ফেসবুক দেখি, ফেসবুক না, ফেসবুক ঢুকলাম আমি কিছু, আচ্ছা কী রে ভাই এখানে কি ড্রয়িং করি না নাই, অ্যাকাউন্টে গিয়ে দিয়ে ঢুকি, আমি ফেসবুক দিয়ে দেখাই, আচ্ছা ইউটিউব নয় দেখাই না, মানে মূলত সব এখানে মূলত আমরা যেহেতু কমের ভিতরে কাজ করতেছি সবগুলো ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে ইউটিউব একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ফেসবুক একটা ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা আমরা এখন ঢুকছি মূলত কি, আমরা মূলত কি ইউটিউবে ঢুকছি, ইউটিউব কি একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো এখন দেখা গেছে যে আমরা একটা সফটওয়্যার ঢুকানোর পরে কিন্তু আমার কাছে কিন্তু সামনে কিছু একটা চলে এসেছে, এটা মূলত কি, এটা হচ্ছে ডিজাইন, কী বলছি, আর ডিজাইনটা তখন শো করতেছে, কিন্তু এখানে ভিতরে কী কী প্রোগ্রামিং আছে আমাকে দেখতে পাচ্ছি না। তো মূলত এখানে কি দেখছি আমরা, দেখছি ডিজাইন না, মানে মূলত মানে কী কী আছে না আছে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিজাইন। তাহলে এটা থেকে আমরা কী পাইছি, এর থেকে আমরা একটা জিনিস আইডিয়া হয়েছে যে সফটওয়্যার বানাতে হলে এটাকে সফটওয়্যারটা ডিজাইন করতে হবে। কী বলছি আমি, সফটওয়্যার ডেভেলপমেন্টটা কী আছে, বেকার একটা কি ডিজাইন করতে হবে, হ্যাঁ একটা হচ্ছে কি সফটওয়্যার ডিজাইন, হ্যাঁ সফটওয়্যার ডিজাইন যেহেতু আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো তাহলে এক্ষেত্রে পরিমাণটা ওয়েব ডিজাইন, কী বলছি, ওয়েব ডিজাইন বুঝলি। সেকেন্ড যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট অন ডিজাইন, আমরা ডিজাইনটা তৈরি করে রাখলাম কোনোভাবে, হ্যাঁ অন ডিজাইনটা তৈরি করার পরে ডিজাইন এখন ডিজাইনটা তৈরি করছি, মানে আলটিমেটলি যদি আমরা ঘটনাটা তো তুলনা করি যে একটা বিল্ডিং তৈরি করবো আমরা, তো এটা মূলত বিল্ডিংয়ে কয়েকটা রুম, কোন রুমে গিয়ে আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ কী বলছি, আমার অবস্থা এটা পুরোটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ভিতরে ছোটো রুম, আর এগুলো হচ্ছে মানে অবস্থা সিঁড়ি যা আছে সব কিছু, বা বিল্ডিংটা ডিজাইন করছি। আচ্ছা আমি বিল্ডিংটা ডিজাইন মানে বিল্ডিংটা মূলত কী করছি, রং করছি বিল্ডিংটা বানাই, বিল্ডিংটা রং করছি, কাজ এতটুকু শেষ। এখন এতটুকু করলে কি আসলে বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, আর কি কি আসলে কাছে, হ্যাঁ অনেক কিছু কাজ আছে, কিছু নতুন নতুন ফার্নিচার রাখতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে রুমের মধ্যে কারেন্ট লাগবো, ঠিক আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার, কারেন্ট ছাড়া দুনিয়া অন্ধকার। হ্যাঁ, তা ফার্স্ট অফ অল কী লাগবো, কারেন্ট লাগবো, বিভিন্ন ফার্নিচার লাগবো, বিভিন্ন জিনিসপত্র লাগবো, আসবাবপত্র মানে ফার্নিচার তো কথা বলছি না, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র লাগবো, বাথরুমের মধ্যে মানে অনেক কিছু লাগবো। এটা হচ্ছে কার অংশ, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ। কী বলছি, ডিজাইন করা শেষ কিন্তু ডেভেলপমেন্ট, এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিংবা যদি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো এটা বলবো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট বুঝি না আমরা, বুঝছি। তাহলে আমরা আরেকটু আইডিয়া নিই যে সফটওয়্যার ডিজাইন তো আমরা বুঝি না,
মানে একটা বিল্ডিং তৈরি করার সময় যে বিল্ডিংটা আমার চোখের সামনে বাসতেছে, এটা হচ্ছে আমরা বিল্ডিংটা দেখতেছি, একটা মানে একটা বিল্ডিংয়ের ডিজাইন দেখছি আমরা, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে আলটিমেটলি কী আছে সেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর বিল্ডিংয়ের ভিতরে দেখতে আইলে কিন্তু কি বিল্ডিংয়ের মধ্যে কিছু মানে অনেক কিছু জিনিস থাকে না সাধারণত, নতুন বিল্ডিং করা হলে তাহলে এই জিনিসগুলো আনতে হইব। এটা হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে এখন আমরা একটা জিনিস আলোচনা করি যে এসে মানুষ আমরা একটা রোবট বানাইলাম। রোবট বানানোটা কি, মানে রোবট দেখা যাইতেছে রোবটের হাত দুইজন আছে, পা দুইজন আছে, হেঁটে কি আছে, ওরা শরীর কি মস্ত আমরা লোহা দিয়ে বানাইছি। এটা সফটওয়্যার ডিজাইন। মোটো সফটওয়্যার এবার তো কিছু আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এরকম যে রোবট হাঁটতেছে না, রোবট কথা বলতেছে না, এটা কী অংশ? এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ। তাই আইডিয়া ছিল না, মানে রোবটটা সম্পূর্ণ তো ঠিক হচ্ছে কিন্তু কি বাকি রয়েছে, হাঁটতেছে না, কথা বলতেছে না। আর আলটিমেটলি কিন্তু এগুলো করলে কিন্তু রোবট এগুলো করার অনুসার রোবটের দামে না আলটিমেটলি। হ্যাঁ, তাহলে কি আমরা একটা রোবট বানিয়ে ফের রোবটটা হাঁটতেছে চলতেছে, এটা কার অংশ হইব? সফটওয়্যার ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডিজাইনের অংশ কি, ডিজাইন শুধু শুধু কি এটা আস্তে একটা মানে আস্তে একটা দেখার মতো জিনিস তৈরি করে দিব। ডেভেলপমেন্ট মূলত খেলা খেলবে ডেভেলপমেন্টে না। আর আলটিমেটলি কিন্তু একটা আপনার আইডিয়া নিয়ে নিই যে একটা রোবট বানাইতে মানে মানে লোহা টোহা দিয়ে বানাইতে তো তেমন একটা কষ্ট হয় না, কিন্তু হাঁটা চলা হইতে কথা বলাইতে আলটিমেটলি কষ্টটা কোনায় হয়? ডেভেলপমেন্টে হয়। তাহলে আমরা যারা কি হারিয়েছি, ডিজাইন অনেক সোজা আলহামদুলিল্লাহ, ডেভেলপমেন্ট আরও কঠিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট। তাহলে আমরা একটা আইডিয়া চিনি, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, বুঝিনি? আর এখানে চ্যাটার আমরা কিনলেও ওইটা প্রবলেম করতেছি কী কারণে? সব আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কথা ওয়েব ডেভেলপমেন্ট একই কথা না, একই কথা না। না, আমরা ওয়েব অ্যাপ্লিকেশন করতেছি তো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন করতেছি তৈরি করবো, যার ফলে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতেছি। কিন্তু যদি আমরা এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতেছি, এগুলো তো সাথে সব সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে সব কিছু বুঝাইব, কিন্তু স্পেসিফিকলি আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট বুঝাবো, এতে শুধুমাত্র ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনে বুঝাইব, বুঝলি? বুঝছি। এখন দেখা যাচ্ছে ডিজাইন কোনো ভালো কথা, ডেভেলপমেন্ট করতে ভালো কথা, কারণ ডিজাইন করতে অবশ্যই কিছু জিনিস লাগবে। একটা বিল্ডিং বানাইতে অবশ্যই অনেক কিছু লাগে, একটা রোবট বানাইতে কিছু লাগবে, ইভেন ডেভেলপমেন্ট করতে অনেক কিছু লাগে। তো এখন ভাই ডিজাইন করতে কী লাগে আলটিমেটলি? বিল্ডিং বানাইতে না বুঝলাম রড ভালো, ইট ভালো, সিমেন্ট রড লাগে। কথা হচ্ছে ভাই সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে আমি বুঝেছি ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েব ডিজাইন। কথা হচ্ছে আমি বলি যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে যে টেকনোলজিগুলো ইউজ করবো, আলটিমেটলি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে কি তৈরি করতে কি এগুলো ইউজ করবো না। আলাদা জি, এমন একটা বিল্ডিং বানাইতে যেগুলো ইউজ করবো, তাহলে আমরা তো সফটওয়্যার বানাইতে এগুলো ইউজ করতেন না। সিম্পল। ডেস্কটপ বানাইতে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে আমরা যেগুলো ইউজ করবো, কি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে আমরা এগুলো ইউজ করবো না। সিম্পল, বুঝিনি? তাহলে এখন দেখায় যে অন ডিজাইনের কথা আইতেছি আমরা। আচ্ছা, একটা বিল্ডিং ডিজাইন করতে আমরা কী কী ব্যবহার করি তৈরি করতে? ইট বালু, সিমেন্ট রড, কণা, বালু, তো বলছি কেন, আর কি আছে, আর অনেক কিছু লাগতে পারে, আনতেছি না। তাহলে আমরা একটা সফটওয়্যার ডিজাইন করতে কী লাগবো? সফটওয়্যার বলতে আমি বুঝেছি যে ওয়েব ডিজাইন বারবার বলতেছি এটা। হ্যাঁ, সফটওয়্যার মানে ডেস্কটপ অ্যান্ড্রয়েড সবকিছু সবকিছু, কিন্তু দেখতে আলটিমেটলি ওয়েব ডিজাইন বলবো, তাহলে এটা শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন বলে খাটবো। জি, তাহলে এক নাম্বার হবে কি সর্বোচ্চ একটা জিনিস আছে, কিছু কিছু জিনিস থাকে, এটা বিল্ডিং বানাইতেও লাগে, মানে ডিজাইনের মধ্যেও লাগে, ডেভেলপমেন্টের মধ্যেও লাগে। কি বলছি? এখন আমি বলি একটা জিনিস বলি, দেখা গেছে কি যে রড সাধারণত কী দিয়ে বানায়? লোহার দিয়ে বানায়, ইস্পাত দিয়ে বানায়। এটা কী কাজে লাগতেছে? বিল্ডিং বানাইতে কাজে লাগতেছে, মানে ডিজাইন করতে কাজে লাগছে। হ্যাঁ, এবার জানালা কিন্তু ডেভেলপমেন্টের অংশ না, সরি, জানালা কিন্তু ডিজাইনের অংশ। জানালাটা দেখা যায়, জানালা কিন্তু স্টিল দিয়ে না বা ইস্পাত দিয়ে হইতে হয়। তাহলে কি একটা জিনিস দুইখানে রাখতেছে, তাহলে ডেভেলপমেন্টকে ডিজাইন বলি কি ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস লাগবে, এটা নাম হচ্ছে HTML। জি, এটা আমাকে ICT বইয়ের 4th অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। বলছি HTML এটা কি, এখানে কীভাবে আমরা শিখবো? HTML শিখতে আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ লাগবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে আমি বলি HTML জিনিসটার কাজ হচ্ছে কি, তোর বিল্ডিংটা শুধুমাত্র আস্তর ছাড়া রড বালু সিমেন্ট যেরকম বানায় সেম টু সেম হবে, কিন্তু আস্তর মেকআপ টেকআপ রং টং ছাড়া কিচ্ছু হবে না। সফটওয়্যারটা সেম। কীরকম যদি একটু দেখায় তোরে, দেখ নিজের একটা ওয়েবসাইটে দেখে বাজার, হ্যাঁ কী হবে তোর যখন কেউ রাখতে চায় নিজের একটা ওয়েবসাইট দেখে যে ডিসপিসি, হ্যাঁ দেখেন সার্ভারটা অন করা লাগবে না। আচ্ছা দেখাই
হুম, আচ্ছা ওয়ার্ক স্পেস সেখান থেকে সার্ভার মেবি অন করা লাগবে। মাই পোর্টফোলিও আচ্ছা খাড়া একটু ইয়ে করলে সার্ভারটা অন করলে না দেখায় মানে আমরা একটু জাস্ট একটু ডিপলি আলোচনা করবো। হুম, যদিও কিন্তু হয়তো একটু অদ্ভুত অদ্ভুত জিনিস লাগতেছে, আলটিমেটলি কি এগুলো কিন্তু অনেক কিছুই না। হুম, কম্পাক্ট পোর্টফোলিও হুম আমি বলি তুই যদি প্রথম প্রথম কম্পিউটার তো যেতে তো তোর কিরকম লাগে? অনেক অনেক কথা না, কিন্তু দেখতে হাত জিন কাজ করছে দেখে কিছু ব্যাপার না, ইজি লাগতেছে না? ওইটা প্রবলেমটা সেম। এর তারা আধুনিক একটা ওয়েবসাইট মানে এয়ার পোর্টফোলিও একদম প্রথম না, এটা আমরা কিছু একটা দেখতেছি। এটা জাস্ট এটা মানে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন এক কথা, এটা অনেক কিছু আছে। মানে আমি বলি এটা কি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি মনে হচ্ছে আমরা একটা বিল্ডিং তৈরি করছি, এখানে সব কিছু আছে। কি বলছি? সবকিছু মানে আলটিমেটলি মানে সব কিছু তৈরি করা আছে একদম ফিনিশিং দিন সব কিছু একদম সুন্দর মতো লাগতেছে না? না, এখন কথা হচ্ছে যে আমরা মূলত একটা বিল্ডিং তৈরি করতে কি লাগে ইট বালু সিমেন্ট ডট, এখানে কিন্তু সব কিছু তৈরি করা আছে মানে রং টং কারেন্ট বানানো যা সব কিছু আমরা তৈরি করে রাখছি এখানে, না নাকি? এখন কথা হচ্ছে যে আমরা দেখতেছি যে যে বিল্ডিংটা আসলে রং ছাড়া কিরকম দেখা যায়। জি, আমি এটা চাইতেছি। আমার কথা হচ্ছে তুই চিন্তা বুঝি না। আচ্ছা, আমি তো একটু দেখা দিচ্ছি রং ছাড়া অটোমেটিক এরকম দেখা যায় না? যেহেতু দেখায় যদিও এগুলো বুঝতে দরকার নেই, এগুলো আমি বুঝে দিব সমস্যা নেই। হাস না আমার দেশে যে রং ছাড়া কিরকম দেখা যায় না? কথা হচ্ছে কি রে ভাই, এরকম কথা এদিকে কাম হয়ে গেছে। এটা হচ্ছে রং ছাড়া অবস্থা। আগে কিন্তু কি ছিল? আচ্ছা আগে আগে আচ্ছা এটা দেখায়, এটা হচ্ছে রং ছাড়া অবস্থা। কি বলছি এটা? মানে কি একটা অবস্থা হয়েছে না, ভাঙ্গি সুরি বাবা। এটা দিকে নেন, খুব ফাইন লাগতেছে না? এনিমেশন টেনিমেশন সহ আইতেছে কিন্তু কি সুন্দর লাগতেছে দেখে, কিন্তু এই ব্যথাটার দিকে নেন। হ্যাঁ, বুঝি না? তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কি রং ছাড়া অবস্থা। এটা দ্বারা কি বুঝেছি আমি যে আলটিমেটলি আমরা যে করে HTML ইউজ করি আমরা তৈরি করতে পারি। কি বলছি? HTML ইউজ করে আমরা এতটুকু তৈরি করতে পারি। কি বলছি? আমরা একটা বিল্ডিং মতো তৈরি করে হারিয়েছি কিন্তু রং মং কিচ্ছু নাই, কিন্তু যদি আমরা এরকম বিয়োগ টাইম এই রং টং সহ একদম ফিনিশিং টিচিং করা, সেক্ষেত্রে অবশ্যই আমাকে আলাদা জিনিস লাগবো। আলাদা লাগলে কী লাগবো? টেকনোলজি ইউজ করা লাগবে। এটা হচ্ছে কি HTML না তো ভাই, CSS। কি বলছি? CSS, হ্যাঁ হ্যাঁ, কী রে ভাই, হ্যাঁ CSS। আর CSS কি কাজ করবো? CSS মেকআপের কাজটা করবো, বিল্ডিংয়ের রংটার কাজটা করবো। তাহলে HTML কী করবে? HTML HTML এ সেটা রং ছাড়া কাজ করবে। রং ছাড়া মানে এক কথা বিল্ডিংটা তৈরি করবে শুধু রং রং থাকতো না এটা। বুঝছি। আর CSS কি কাজ করবো? এটা কালারটা করবে আর কি, মানে মানে এক কথা ফিনিশিং দিয়ে দিব, ফিনিশিং অল ইন ওয়ান। মানে HTML CSS মিলে আমরা সুন্দর একটা সফটওয়্যার কী করতে হয়, ডিজাইন করতে হয়। হ্যাঁ, ডিজাইন করতে হয়। হ্যাঁ না? এখন আরেকটা জিনিস বলি আমি। HTML এটা আমরা সফটওয়্যার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি, আবার জি, এটাকে আমরা কি ডেস্কটপ না না, অ্যান্ড্রয়েড আমি বলছি কিন্তু কিছুক্ষণ আগে, এটা আলাদা আমি কিছুক্ষণ আগে বলছি কিন্তু যে HTML শুধুমাত্র কি বলে খাটবো? ওয়েব ডিজাইনে বলে খাটবো। ওয়েব ডিজাইনের CSS কোন বলে খাটবো? শুধুমাত্র ওয়েব ডিজাইন। কিন্তু একটা জিনিস বলি রে, তুই যদি তুই যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হাউস না, তাহলে সফটওয়্যার ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তোর কাছে অনেক ইজি লাগবে। আমি বলি তুই যদি ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা শিখো, ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা শিখোস না, এটার লগে বাকিগুলো 37% মিল আছে, কিন্তু টেকনোলজিগুলো ভিন্ন, লজিক একই। কী বলছি আমি? লজিক একই, টেকনোলজিগুলো ভিন্ন কিন্তু কাম একই। ও বলছিলাম না উইন্ডোজ আর ম্যাকওএস দুটোটা সেম জিনিস, কোম্পানি ভিন্ন। তাহলে তুই উইন্ডোজ এলে ম্যাকার না অবশ্যই, তো হয়তো বা একটু 19-20 ওই 19-20, তো এই ক্ষেত্রেও সেম বুঝিনি? যে আমরা সফটওয়্যার ডিজাইনের মধ্যে যদি আমরা যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, তাহলে ওগুলো তৈরি করতে হয়তো বা একটু বুঝা লাগবে, প্রথম প্রথম একটু কষ্ট হবে, কারণ টেকনোলজি আলাদা কিন্তু সিস্টেম একই, প্রসেস একই। কী বলছি? হ্যাঁ, সিস্টেম একই, প্রসেস একই, শুধু টেকনোলজিগুলো ভিন্ন। হয়তো বা আমরা ওখানে ইট ভালো সিমুলেটর ব্যবহার করতেছি, সেখানে HTML CSS ব্যবহার করতেছি, এরকম বুঝি না? তাহলে HTML CSS বুঝি। এখন একটা জিনিস বলি, এখান থেকে আমি শুধু এখান থেকে কি উঠে নিয়েছি, মেকআপগুলো উঠে নিয়েছি, মানে CSS উঠে নিয়েছি। এখন
আরেকটা জিনিস উঠে যায়, কি আমি দেখায় এখন কিন্তু আমি এখান থেকে আরেকটা জিনিস উঠে যায়। তো ওগুলো কি কেমন উঠেছে এটা তারা দরকার নেই, এগুলো আমি বলবো, সমস্যা নেই, বুঝলি না? এই যে কি দেবে, কাজ হতেছে না, ইন্সপেক্ট থেকে সব তুলে দিলাম। আচ্ছা সব তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। হুম 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 জাস্ট কাজ সামহ কাজ করতেছে না, আমার অবস্থায় দিয়ে এমন তো হওয়ার কথা ছিল না, কি লিখেছে জানি না। এখানে কিন্তু কিছু একটা লেখা আইতেছে যাইতেছে, বুঝেছি কিছু এখানে কিন্তু লেখাটা স্ট্যাটিক যেভাবে সেভাবে আছে, এখানেও কিছু একটা নাড়াচাড়া করতেছে না, এখানে কিন্তু যেভাবে আছে সেভাবে আছে, এভাবে যেভাবে আছে আছে, এভাবে যেভাবে আছে, হ্যাঁ না। এখানে কথা হচ্ছে যে আমরা কোনো একটা কাজ লজিক্যাল কাজটা করতেছি, লজিক্যালি লজিক্যালি মানে হচ্ছে কি যে যেরকম হাতে আইতেছে যাইতেছে, অবশ্য কোনো লজিক সেট করা আছে, কিন্তু এটা কিন্তু যে আলহামদুলিল্লাহ এভাবে রয়ে গেছে, লজিক সেট করা নাই, বলছি লজিক সেট করা অটোমেটিক লজিক সেট করা আছে। অন লজিকের কাজগুলো সাধারণত কে দেখবো আমরা, HTML CSS লজিকগুলো কোনো কাজ করতো না, HTML শুধু এটা তৈরি করে দিব, CSS মেকআপ করে দিব। 3 নম্বর লজিক লিখে কাজ করবো আমরা জাভাস্ক্রিপ্ট, কি বলছি SCRIPT জাভাস্ক্রিপ্ট, এটা কি লিখে কাজ করবো, লজিক নিয়ে কাজ করবো। তবে লজিক বলতে শুধুমাত্র সব ডিজাইনের যে লজিকগুলো ওগুলো নিয়ে কাজ করবো, ডিজাইনের মধ্যে যে লজিকগুলো আছে ওই লজিকগুলো নিয়ে শুধুমাত্র কাজ করবো না। ডেভেলপমেন্ট শুধুমাত্র যে ব্যাকে মানে যে যেগুলো দেখা যায় না ওগুলো নিয়ে সবসময় কাজ দিব, কি বলছি ডিজাইন তো আমরা দেখতে পারি, মানে সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ওই ইউটিউবের মতো দেখায়, ইউটিউবের মতো না, এগুলো আইতেছে আমি দেখতেছি, সন্ধ্যা মতো আইতেছে দেখতেছি, কিন্তু কতক্ষণ আইতেছে এটা আমরা জানি না। এই কতক্ষণ আইতেছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট করা, এটা ডেভেলপমেন্টের অংশ, মানে যেটা আমরা দেখতে আইতেছি এটা কি ডেভেলপমেন্টের অংশ, যেটা আমরা দেখতে আইতেছি এটা হচ্ছে কি কি ডিজাইনের অংশ। এখন আমরা ঘরের ভিতর টেপ আছে, টেপের তো হানি বার করতেছি, হানি উঠতেছে, হানি কতক্ষণ উঠতেছে আমরা দেখতেছি না, হানি হতেছে এটা দেখতেছি, জি তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্টের একটা অংশ, বুঝি না? আর হানি 5 কিন্তু খুবই কিন্তু কি মানে লজিকের সাহায্যে কিন্তু মানে লুক এনে আছে। আর কারেন্ট আমরা ইউজ করতেছি কিন্তু কারেন্ট তারগুলো দেখতে পাচ্ছি না, মানে বিভিন্ন আঙুল দিয়ে এখানে ইউজ করা হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বিল্ডিংয়ের বেলা কি তারগুলো দেখতে পাচ্ছি না, তাহলে ব্যবহার করতে পারতেছি, দেখতে পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট অংশ। আর ব্যবহারও করতে পারতেছি, দেখতাম হইতেছি, এটা হচ্ছে কি ডিজাইনের অংশ। জি ওইরকম হার্ডওয়্যার সফটওয়্যারের মতো অনেকটা কাহিনী, এটা না, এটা হচ্ছে কি ডিজাইনের অংশ। আর একটা জিনিস অবশ্যই কি যে যে কি একটা জিনিস জাভাস্ক্রিপ্ট না, কি মনে করছিলাম জানি, আচ্ছা ঠিক আছে হয়তো বলেছে। HTML কি কাজ করে, বিল্ডিংটা তৈরি করে, CSS মেকআপ জাভাস্ক্রিপ্ট লজিক নিয়ে কাজ করে, লজিকগুলো কি ডিজাইনের লজিকগুলো, ডেভেলপমেন্টের লজিকগুলো না, জি বুঝি না জাভাস্ক্রিপ্ট। তাহলে এই তিনটা যদি আমরা ফ্রন্ট এন্ডে শিখি, ফ্রন্ট এন্ড মানে সরি ডিজাইনটা শিখলে যথেষ্ট, এখানে আর অনেক কিছু চলবে, কি বলছি মানে মূলত কোর এই জিনিসগুলো ইউজ করা হবে, HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা। আচ্ছা পুনরুৎস বলবো, পুনরুৎস লিখে দিই। HTML আলোচনা করছি আমরা 80 বছর অধ্যায়, হ্যাঁ তো HTML শিখলে আমরা 80 অধ্যায়টা অনেকটা বেনিফিট দিতে না। HTML পুনরূপ কি হাইপারটেক্সট, হ্যাঁ কি লিখতেছি আমি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML না, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS হচ্ছে কি ক্যাসকেডিং, হ্যাঁ হ্যাঁ ভাই কি লিখতেছি আমি, ক্যাসকেডিং CSS কোন ইউজ করতেছি আমরা, CSS কোন রূপ কি ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে কি বলা হয়,
জেএস জেএস না জেএস জেএস এর পুনরূপ কি সি জাভাস্ক্রিপ্ট এস আর ও স্টাইল শিট क्या জি जैसे कि कैस्केडिंग ক্যাসকেডিং স্টাইল শিট कैस्केडिंग स्टाइल শিট হ্যাঁ स्टाइल शीट জাভা আর সি আর জেএস না এটা সংক্ষেপে কি বলা হয় जेएस জেএস जावास्क्रिप्ट जी। कैस्केडिंग ক্যাসকেডিং স্টাইল শিট ঠিক আছে कैस्केडिंग स्टाइल शीट তাহলে তো আমরা বুঝি না এগুলো হচ্ছে কি শুধু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ জি জি সিএসএস হচ্ছে ক্যাসকেডিং আর জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট জি বুঝি না HTML CSS জাভাস্ক্রিপ্ট কেন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন ডিজাইনের কাজ হয় ডিজাইনের অংশ আর কত হচ্ছে ডেভেলপমেন্ট আলটিমেটলি কিছু কথা বলছিলাম কি ডেভেলপমেন্টের ডিজাইনের তো একটু জটিল জটিল হইবে কিন্তু সাধারণত কারণ কারেন্টের তারগুলা নিতে একটু লজিক্যাল মাথা খাটান লাগে পাইপগুলা মাথা খাটান লাগে কিন্তু ডিজাইনের মধ্যে মাথা না খাটালে তেমন একটা সারে মানে কিছু একটা হয়ে যায় যদিও কিন্তু কম কষ্ট করার লাগে না যথেষ্ট কষ্ট হচ্ছে ডিজাইন না তাহলে ডেভেলপমেন্টে দেখি ডেভেলপমেন্টে যে আমরা যাই কিছুটা জিনিস দেখাই আমি এদিকে যে অন ডেভেলপমেন্টের কাজটা মূলত ডেভেলপমেন্ট জিনিসটা কি ডেভেলপমেন্ট মূলত লজিক মেনলি লজিক নিয়ে কাজ করে মেনলি লজিক নিয়ে কিরকম লজিক আমি দেখাই যে এদিকে এখানে কিন্তু অনেকগুলো ইয়ে আছে ভিডিও আছে ভিডিওগুলো কত নিতেছে আলটিমেটলি এটা সার্ভার থেকে আইতেছে এটা তো কোন মানে কার সার্ভার থেকে আইতেছে ইউটিউব সার্ভার থেকে আইতেছে বুঝি না বুঝি নি আমার সার্ভার থেকে যেতে আইতেছে আমাদের তো ভিডিওগুলো এদিকে ক্লিক করতেছি দেখো কপিরাইট চলে যাচ্ছে ক্লিক করতেছি ভিডিওটা তো ভিডিওটা ক্লিক করা হয় কিন্তু সার্ভার থেকে ভিডিওটা আইতেছে হ্যাঁ তাইলে অবশ্যই ব্রাউজার কিছু কোনো একটা ভাবে বুঝছে যে এই ভিডিও ক্লিক করা হয়েছে সেই সার্ভার থেকে এই ভিডিওটা দেখা যাইতেছে না তাহলে কীভাবে বুঝছে অবশ্যই লজিক মানে কি লজিক দিয়ে বুঝছে না সে লজিক দিয়ে বুঝছে তাহলে এটা মূলত সার্ভার সাইড থেকে কাজটা হয়েছে না তাই মূলত যে ব্যাকএন্ডের কাজগুলো হয় ব্যাকএন্ডের কাজগুলো কিসের মধ্যে সার্ভারের মধ্যে এর লগে কিন্তু সার্ভারের কোনো কানেকশন নাই আমি বলি বিল্ডিং এর লগে কিন্তু পানির ট্যাঙ্কের কোনো কানেকশন নাই শুধুমাত্র একটা ফাইভের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছে টাঙ্কি কিন্তু বিল্ডিং এ বাড়াতে হয় বিল্ডিং এর ভিতরে থাকে না সেম টু সেম কি একটা সফটওয়্যারের সেম টু সেম যা কিছু আছে মানে অবশ্যই পানি আইব পাইপ দিয়ে আইব কত টাঙ্কিতে সেম টু সেম এখানে অবশ্যই কিগুলো আইব ভিডিওগুলো আইব কিন্তু মানে এখানেও সেম এখানে কিছু তথ্য আছে না গেছে অবশ্যই সার্ভার থেকে আসে কিন্তু আলটিমেটলি কি এগুলো লাগে ডিজাইনের কোনো মানে কোনো সম্পর্ক নাই কানেকশন আছে কোনো না কোনো কানেকশন আছে তবে মানে অতপ্রতভাবে কোনো কানেকশন নাই তাহলে সফটওয়্যারটা মানে ওই ব্যাকএন্ডের কাজগুলো অন যেহেতু এখানে কিন্তু মূলত আমরা করছি কি যে রং করা বিল্ডিং তৈরি করা লজিক সাজানো মানে ফার্নিচার নিচে আনা ডেকোরেশন করা এগুলো লাগে কিন্তু সার্ভার সাইডে মানে এগুলো তৈরি করতে যে টেকনোলজি ইউজ করা হয় তাহলে অবশ্যই আলটিমেটলি সার্ভার সাইড তৈরি করতে টেকনোলজি আলাদা টেকনোলজি ইউজ করা হবে না বুঝিনি না তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমরা একটা টেকনোলজি আছে পিএসপি একটা টেকনোলজি আছে হ্যাঁ আরেকটা আছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু করা যায় কি বলছি জাভাস্ক্রিপ্ট কিন্তু ফ্রন্ট এন্ড মানে ডিজাইন আছে ডেভেলপমেন্ট আছে আরেকটা আছে কি আরও অনেকগুলো আছে এদিকে আছে এদিকে না জানা ভালো হয়েছে তো ওই দেখাই দিই আর কিছু টেকনোলজি আছে যেরকম আছে কি জ্যাঙ্গো আবার আছে বুঝতেছি আবার আছে কি ASP.NET এগুলো সাধারণত কিন্তু এসে বলতেছি এগুলো তো আমরা আড়িয়েছি না সেই হিসাবে কিন্তু পিএসপি মূলত আইসে কি এলে মানে সার্ভার সাইডে কাজ করতে আইসে হ্যাঁ পিএসপি মূলত কি এলে আইসে মানে ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভার সাইড কাজের লাই আইসে কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু বেকার সার্ভার সাইডে লাগে না জাভাস্ক্রিপ্ট কি এলে আইসে ডিজাইনের লাই আইসে কিন্তু সামহাও এটা আমরা জোর করি কিন্তু ব্যবহার করতে হয় এরম কি বলছি জোর করি ব্যবহার করতে হয় এরম সার্ভার সাইডের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোন এতে জাভাস্ক্রিপ্টের কি চলে যাব একটা জিনিস চলে যাব যেটা হচ্ছে কি Node.js হ্যাঁ মানে মূলত কি জাভাস্ক্রিপ্ট কিন্তু মূলত ডিজাইনের কাজটা করতেছে কিন্তু যখন যেহেতু সার্ভার সাইডে কাজ করতেছি তাইলে কিন্তু একটু পরিবর্তন করা লাগবে তো ওই ক্ষেত্রে কি ইউজ করবো
নোড জেস আর পিএইচপি কিন্তু শুধুমাত্র সার্ভার সাইডে লেগে আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কি সার্ভার সাইডে লাগিয়ে নেবে কার আগে সর্বপ্রথম ডিজাইনের লেগে আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ফোর্স করি জোরপূর্বক এগুলারে ইউজ করতে হাইতেছি, কাজ হয়ে যাব এটা। তবে আমরা জাভাস্ক্রিপ্টের একটা কি ইউজ করবো, একটা সিস্টেম ইউজ করবো, এটা বলা হয় রান টাইম ইঞ্জিন। নোড জেস এটা বলা হয় রান টাইম ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতে হয় জ্যাঙ্গো দিয়ে আমরা হারমু। তবে জ্যাঙ্গো কিন্তু বেকার গাইয়ে না, কি বলছি, জ্যাঙ্গো অনেকটা নোড জেসের মতো, মানে এটা কিন্তু মানে এটা জ্যাঙ্গো যেটা এটা হচ্ছে কার, মানে জ্যাঙ্গো হচ্ছে এটা একটা সফটওয়্যার তৈরি করে মানে ব্যাক এন্ড সার্ভার সাইডে কাজ করার একটা সিস্টেম। এটা কার মূলত এটা হচ্ছে পাইথনের। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো আমরা, এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আলোচনা করবো আমি। জ্যাঙ্গো কার পাইথনেরটা নয়েছে। পাইথন হচ্ছে অলরাউন্ডার, এটা সব কাজ করা যায়। তুই রোবট বানাবি পাইথন দিয়ে আসবি, ওয়েবসাইট বানাবি পাইথন দিয়ে আসবি, কোন মানে তারা কি মানে এই অল ইন এভরিথিং পাইথন দিয়ে সম্ভব, বুঝছি না। ASP.NET কিন্তু বেকার কি লাগিয়ে না, মানে ওয়েব ডেভেলপমেন্টটা লাগিয়ে না, জোর প্রোগ্রামটা ইউজ করতেছি। এটা হচ্ছে কিয়ের ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে C# ফ্রেমওয়ার্ক। হ্যাঁ দেখলাম আমি, এটা হচ্ছে কার ফ্রেমওয়ার্ক, কি রে ভাই, C# মানে C#, এটার বলা কি C#। কি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা নোড পাইথন কি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু HTML CSS কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, না হ্যাঁ ডিজাইনে কাজ করে। মানে আমি বলি বিল্ডিং এর খায় রয়েছে, এটা কোনো কাজ করতেছে না, কিন্তু ফানির টাইপের দিয়ে ফানি দিতেছে, এটা কিন্তু অবশ্যই কাজ মোটর দিয়ে হানি উঠতেছে, কাজ কিন্তু করতেছে মামা। হ্যাঁ তাহলে কি বলছি আমরা, PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জ্যাঙ্গো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন থেকে জ্যাঙ্গোটা এসে C# যেটা ওটা থেকে কি এসে ASP.NET C#। আমি লিখে দিই সমস্যা না, এটা বলা হয় কি C# না বুঝিনি C#। তাহলে কি বলছি, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অলরাউন্ডার এক কথা। C# পাইথন থেকে জ্যাঙ্গো এসে, C# থেকে এসে ASP.NET, জাভাস্ক্রিপ্ট থেকে এসে নোড.js। আচ্ছা ওটা ওইভাবে লিখে দিই, মানে কি দেবে নোড.js লিখলাম, আর এটা কি লিখলাম ব্যাকেটে লিখে দিতে, মানে ওগুলো সেটা আমি লিখে দিই না। নোড.js কার, জাভাস্ক্রিপ্টের না, জাভাস্ক্রিপ্ট থেকে নোড.js হ্যাঁ C#। আর PHP মূলত PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জি এটা PHP না পুরো আছে। PHP যেটা সর্বপ্রথম আসছিল এটার নাম আসছিল পার্সোনাল হোম পেজ। PHP পার্সোনাল হোম পেজ হ্যাঁ। কিন্তু এটা কিন্তু আগে ছিল নামটা, বর্তমানে কিন্তু এর নাম নাই। বর্তমানে নাম হচ্ছে এটা হাইপারটেক্সট প্রসেসর। হাইপারটেক্সট প্রি, আমি বুঝি না কি লিখতেছিলাম, প্রসেসর না, প্রি প্রসেসর। আগে কিন্তু নাম ছিল কি পার্সোনাল হোম পেজ, এখন নাম হচ্ছে কি হাইপারটেক্সট প্রি প্রসেসর, সরি হ্যাঁ ঠিক আছে। তারপর আইডিএসি তে না, নোড.js জ্যাঙ্গো, আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে না, তাইটা না মাথাটাতে কোনো একটা শিখবো, সবগুলোর কাজই এক, কি বলছি সবগুলোর কাজই এক, তবে কোনো একটা শিখলে সমস্যা নেই, বুঝলি। কিন্তু সবগুলো কাজ হচ্ছে সেম কাজ হচ্ছে। আমি বলি এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে একটা টেকনোলজি। আর এগুলো কাজ হবে কি, এগুলো কাজ হচ্ছে শুধুমাত্র লজিক নিয়ে কাজ করা। এখন আরেকটা জিনিস দেখেন আমি, এখন ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছে এগুলো নিশ্চয়ই কেউ না কেউ আপলোড করছে। আপলোড করলে কি কোনো না কোনো একটা জায়গায় জমা আছে, এগুলা কি বলছি কোন একটা জায়গায় এগুলো কি আছে জমা আছে। কিন্তু আমি এখানে কিন্তু জমা রাখার ব্যাপারটা নেই কি বলছি, এখানে শুধু কি এগুলো লজিক নিয়ে কাজ করবো, এগুলো শুধু জিনিসটা দেখাইবো, কিন্তু কোনো একটা জায়গায় তো অবশ্যই থাকতে হবে না, জমা তো রাখতে হবে। ওদের পানির ট্যাঙ্কির মধ্যে অবশ্যই পানি জমা থাকলে তারপর পানিটা আইব। এখানে মূলত আমি পাইপলাইনটা তৈরি করছি, মানে মূলত কি যে পানির ট্যাঙ্কির লেগে বিল্ডিং এর কলের একটা সংযোগ করা হয়েছে, কিন্তু ট্যাঙ্কির মধ্যে কোনো পানি রাখি নাই, তা অবশ্যই ট্যাঙ্কির মধ্যে পানি রাখতে হবে। পানি রাখার লাগে অনেক টেকনোলজি, সেটা বলা হয় ডেটাবেস। ক্লাস 10 একটু আলোচনা ছিল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কি হইতে হবে, ডেটাবেস ইউজ করতে হবে আমাদের, কি বলছি
ডেটাবেস। আমার ডেটাবেস কিন্তু অনেকগুলো আছে, সেম যেহেতু ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো টেকনোলজি আছে, ডেটাবেসের জন্য অনেকগুলো কি আছে, ডেটাবেস সফটওয়্যার আছে, কিন্তু আমরা ইউজ করবো কোনটা? যে কোনো একটা ইউজ করবো। কী বলছি? যে কোনো একটা ইউজ করবো। হ্যাঁ, তো ডেটাবেস অনেকগুলো আছে। এক নম্বর হচ্ছে কি, MySQL আছে। এটা ল্যাঙ্গুয়েজ আইসিটি বই 6টা দ্বারা আলোচনা আছে, বিস্তৃত আলোচনা আছে। MySQL আছে, বলবো। একটা আছে NoSQL, হ্যাঁ, একটা আছে MS Access, MS Access আছে। তার SQLite আছে, SQLite। তারপর আছে কি Oracle আছে, আরও অনেক আছে, আমি লিখলাম না তো। এগুলো মানে এতটুকু ছিল যথেষ্ট, আই থিঙ্ক। কী বলছি? 5টা তো হয়ে গেছে না? Oracle, SQLite, MS Access, NoSQL, MySQL। মানে এগুলো কাজ হচ্ছে কি যত তোমার রাখা। যেরকম পানির ট্যাঙ্কির কোনো কোম্পানি অনেকগুলো আছে, সেরা, গাজী, অনেকগুলো আছে না? সেম MySQL, NoSQL, MS Access, SQLite, Oracle, MS Access, SQLite, Oracle। কিন্তু কথা এখানে কিন্তু আছে, কিন্তু কি এই সবগুলো না, এই তিনটা ইউজ করতে আমরা টাকা দেন লাগবো, টাকা দিয়ে ইউজ করতে হবে। কিন্তু বাকি প্রথম তো ফ্রি। ফ্রি এই তিনটা এগুলো হচ্ছে কি টাকা দিয়ে ইউজ করতে হবে, SQLite, Oracle। হ্যাঁ জি, তারপর আমরা তাহলে ডেটাবেস হিসেবে অনেক কিছু ইউজ করতে হয়, তাহলে না দিলাম মানে আলোচনা বইয়ের আলোচনা আছে এগুলো নিয়ে। আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম না, বুঝলি তো? এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না? তাই কিন্তু এখানে কিন্তু বহুত আলোচনা হয়ে গেছে। কিন্তু আমার তবে আরেকটা জিনিস বললে কি, এখান থেকে 4টে থেকে যে কোনো আমরা একটা ইউজ করবো। ডেটাবেসও সেম, ডেটাবেস কি সেম টু সেম, কি মানে যে কোনো একটা ইউজ করবো। 5টা না, আরও অনেক আছে, তবে যে কোনো একটা ইউজ করবো ডেটা রাখলে। যেরকম হয় গাজী যে ওয়াটার ট্যাঙ্কগুলো আছে, যে কাজ করবো সেরা একই কাজ করতে হয়তো বা 19-20 আছে, এরকম কিছু দাম কম বেশি এরকম কিছু না। এটা হচ্ছে কি ডেটাবেস। সফটওয়্যার মানে এই সফটওয়্যার ডিজাইন আমরা আলোচনা করছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট আলোচনা করছি। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস যে সরি সি নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা জিনিস যে সাধারণত যেটা বর্তমানে আলোচনা না করলেও সারবো, আই থিঙ্ক এটা নিয়ে আলোচনা। আচ্ছা, এটা নিয়ে আলোচনাগুলো সারবো, মানে কিছু আলটিমেটলি এগুলো নিয়ে থাকলেও চলবো। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করলেও চলবো। তো এগুলো সম্পর্কে আমরা আইডিয়াছি না, দেখি সফটওয়্যারটা একটা সফটওয়্যার ডিজাইন, একটা সফটওয়্যার মানে ওয়েব ডিজাইনারি। হ্যাঁ, ডেটাবেস। হ্যাঁ, দেখা এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা বলো। এটাই প্রশ্ন করে করতে চাই। উপরে দুটো রয়ে গেছে, কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, একটা অ্যান্ড্রয়েড আর আইওএস ডেভেলপমেন্ট না। মানে সেক্ষেত্রে কিছু টেকনোলজি ইউজ করা এই সম্পর্কে আলোচনা একটু হালকা পাতলা আলোচনা করে দিই না, অত ডিপ হচ্ছে না, কারণ এটা কিন্তু আলোচনার বাইরে। তবু একটা হালকা পাতলা একটা আলোচনা থাকলে মন্দ না। হ্যাঁ, আমরা তো গেলাম যেখানে অ্যান্ড্রয়েড আর আইওএস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু মানে আমাদের এরকম এস্টিমেট সিসি যাওয়া শিখে রাখতো না, সেক্ষেত্রে কিছু এরকম কিছু হইব। ফার্স্ট অফ অল আমরা জাভা দিয়ে তৈরি করতে পারুম। সেকেন্ডে আছে হ্যাঁ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হ্যাঁ জাভা। এখানে কিন্তু জাভা, এক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু এটা জাভা। হ্যাঁ, বুঝি, ডেস্কটপেরটা আলাদা। জাভা দিয়ে আমরা তৈরি করতে পারি না, এটা ডেস্কটপ না, এটা অ্যান্ড্রয়েড না, মানে কই ডেস্কটপেরটা আলাদা, অ্যান্ড্রয়েডেরটা আলাদা, সবকিছু আলাদা। সফটওয়্যার ডেভেলপমেন্ট না, অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা আলাদা। জি, তো জাভা দিয়ে তৈরি করতে পারি। একটা হচ্ছে ফ্ল্যাটার, ফ্ল্যাটার। জাভা দিয়ে তৈরি করতে পারি, ফ্ল্যাটার দিয়ে তৈরি করতে পারি। একটা হচ্ছে কটলিন নিয়ে আমরা 3টা দিয়েছে, আরও আছে, তো মেইনলি 3টি ইউজ করা। তো তবে একটা জিনিস, জাভা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ফ্লাটার হচ্ছে তৈরি করার একটা উপায় বলছি। এখানে মেইনলি ইউজ করা হয় ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো এরকম
কিছু কথা দেখছিলাম না যে নোড জেএস একটা কি টেকনোলজি, এটা কার উপর ভিত্তি করে তৈরি করছে? জেএস, জ্যাঙ্গো, পাইথন, এরকম সেম। ফ্লাটার একটা টেকনোলজি, এটা কি মানে কোন প্রোগ্রামিং ভিত্তি করে তৈরি করেছে? ডার্ট প্রোগ্রামিং। কটলিন আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফ্লাটার কিন্তু কোন প্রোগ্রামিং টেকনোলজি। আরেকটা আছে, একটা হচ্ছে রিয়াক্ট নেটিভ। জি, রিয়াক্ট নেটিভ, নেটিভ না, এটা তেমন তৈরি করতে হয় এরকম। এটা মূলত কার, এটা কোন প্রোগ্রাম, এটা মূলত কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট না, ওইটাই কিন্তু এসসি আর আই পিটি, জাভা স্ক্রিপ্ট। কি বলছি না? তা জাভা স্ক্রিপ্ট কিন্তু কি ওইটা, এই জাভা স্ক্রিপ্টের কথাই বলতেছি আমি। এই জাভা স্ক্রিপ্ট কথা কিন্তু মানে এই জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে কিন্তু আমরা কি করতে হয়? অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে হয় বাবা। এটা কিন্তু দোনো খাইটবো, মানে কিন্তু এটা কিন্তু এই ক্ষেত্রে কি টেকনোলজিটা ভিন্ন হয়ে গেছে। যেরকম জাভা স্ক্রিপ্ট এখানে ডিজাইনও ছিল, ডেভেলপমেন্টও ছিল, কিন্তু এটা কিন্তু ওখানে নোড জেএস হয়ে গেছে। ওই ক্ষেত্রে ওখানে কি গেছে? রিয়াক্ট নেটিভ হয়ে গেছে। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম, জাভা স্ক্রিপ্ট না? আমি বুঝি তোমার মূলত মানে আরও টেকনোলজি আছে, তোমার তো মূলত মেনলি এগুলো নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, আবার আবার ডেটাবেজ হিসেবে কিন্তু ঘুরিয়ে এগুনতে হয়। কী বলছি? ডেটাবেজ কোনো সেন্স নাই, ডেটাবেজ একটাই, বুঝি না? তাহলে এটা মূলত কি আলোচনা, মানে কি আলোচনা করছি? অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস ডেভেলপমেন্ট না? আর ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্টে যদি আমরা চাই, এক নম্বরে আসতে দেখা যাচ্ছে আমরা সি শার্প দিয়ে তৈরি করতে পারি। সি শার্প কিন্তু দেখাচ্ছিলাম না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জি জি, সি শার্প হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি শার্প, সি শার্প দিয়ে বানাতে পারি, দেন সি প্লাস প্লাস দিয়ে বানাতে পারি, ইভেন সি দিয়ে বানাতে পারি। সি প্রোগ্রামিং নিয়ে কিন্তু মানে এগুলো তিনটে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। সি দিয়ে বানাতে পারি, এগুলো মূলত কি পাইথন দিয়ে তৈরি করা সম্ভব, পাইথন দিয়ে তৈরি করা সম্ভব, পাইথন দিয়ে তৈরি করা সম্ভব, বুঝি না? আর এখানে আরেকটা জিনিস বলি, সি প্লাস প্লাস, সি শার্প একই জিনিস। ব্যাখ্যা রাখা আছে সি এর আপডেটেড ভার্সন সি প্লাস প্লাস, একদম লেটেস্ট ভার্সন সি শার্প। আর সি শার্পের কাজ কিন্তু আমরা এখানে দেখছিলাম, এই যে ASP.NET দেখছি না? সি শার্প না, সি শার্প না, তাহলে কি? তাই মূলত বুঝিত না সি শার্প নিয়ে আমার মূলত এগুলো কিন্তু তিনটে এক ফ্যামিলির তৈরি হয়েছে। ব্যাখ্যা রাখা আছে সি প্লাস প্লাস, সি শার্প। আর সবচেয়ে আমার বিষয় হচ্ছে যেটা আইসিটি পঞ্চম অধ্যায় বিস্তৃত আলোচনা আছে সি লে, তাহলে এস্টিমেল আলোচনা আছে আইসিটির বই 4th অধ্যায়, পঞ্চম অধ্যায় আলোচনা আছে সি প্রোগ্রামিং লে, ষষ্ঠ অধ্যায় আলোচনা আছে MySQL লে। তাই আমি কিন্তু আইসিটি পর অনেক কিছু শেষ হয়েছিল না? আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমি ডিপলি আলোচনা করি না, কারণ এগুলো আমার কিন্তু আলোচনার বাইরে জিনিস ছিল। তবু আমি একটা আইডিয়া দিলাম, সি শার্প, সি প্লাস প্লাস, সি আর পাইথন দিয়ে তৈরি করা সম্ভব। আর অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস কি জাভা, ফ্লাটার, কটলিন, রিয়াক্ট নেটিভ, আর কি এটা আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ জি, অলরাউন্ডার, এটা অলরাউন্ডার, সব এটা কিছু সব থেকে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা টেকনোলজি হচ্ছে ASP.NET, MySQL, MS Access, SQLite, Oracle। হ্যাঁ জি জি। একটা জিনিস, HTML শিখতে আমাকে সর্বোচ্চ গেলে সময় থাকবে 5 থেকে 7 দিন। HTML শিখতে সময় লাগবে, বলতেছি আমি সবগুলো দেখাচ্ছি, 5 থেকে 7 ডেজ। হ্যাঁ 5 থেকে 7 দিন। হ্যাঁ কী যাবে, 5 থেকে 7 দিন না? সিএসএস শিখতে সর্বোচ্চ 15 দিন। কি বলছি? 15 ডেজ। আর জাভাস্ক্রিপ্ট শিখতে প্রায় 1 থেকে 1.5 মাস। কি বলছি? আই থিঙ্ক 1.5 মাস, 1.5 মান্থ। বুঝলি? এটা কিন্তু কি এখানে কিন্তু শেষ না। আমার তো সেগুলো শিখে হলে কিছু তো একটা বানাইতে হবে। কি বলছি? তাহলে আমরা প্রজেক্টের মধ্যে থাকবো আর 1 মাস। কি বলছি? প্রজেক্টের মধ্যে থাকবে কত? 1 মান্থ। 1 মান্থ না, 15 দিন দিলে যথেষ্ট। বহুত 1 মাস দিলে বেশি হয়েছে। 15 মান্থ না, দিন কোনটা? ডেজ না, 15 দিন। প্রজেক্ট 15 দিন। একটা জিনিস বললে যে এগুলো শিখিয়ে রাখলে
এগুলার 30% শিখে শেষ। মানে তুই একটা ধরতে গেলে নিয়মিত এটা যে কোনো কাজ কি একটা ধরতে গেলে বাকিগুলো পরে করতে সময় লাগে না, সেম টু সেম। ইয়া হুম। HTML কেন HTML এর সাথে এটা মানে আলোচনা করবো, সমস্যা নাই, এটা বলবো, সমস্যা নাই। আর পিএইচডি, হ্যাঁ পিএইচডি শিখতে সর্বোচ্চ রাঙ্গ প্রায় 1 মাস, 15 দিন কি বলছি, 15 দিন 15 দিয়ে 15 days। আর এগুলো তো মূলত একই জিনিস বলছিলাম, মূলত সাইডটা দিয়ে একই কাজ হইব, কিন্তু কি মানে কোম্পানি মানে টেকনোলজি গুলো ভিন্ন কিন্তু কাজ একই। হ্যাঁ হ্যাঁ, এটা শিখতে সর্বোচ্চ গেলে 5 দিন কি বলছি, 5, হ্যাঁ কি দিলাম কি রেখা আমি বুঝি না টাইপিং কি 5 days। তারপরে দেখা যাচ্ছে আমরা মনে হয় নাকি এখান থেকে তো শুধু আমরা ডিজাইনের প্রজেক্ট বানাইছি, এখান থেকে শুধু কি ডেভেলপমেন্ট প্রজেক্ট বানাইছি, তারপরে মূলত দুটোটা মিলে একটা প্রজেক্ট বানাবো। সেক্ষেত্রে যদি 1 মাস 15 দিন দিয়ে কোনো সমস্যা হতো 1 মাস দিলে ভালো হয় বলছি আমি। ফুল স্ট্যাক প্রজেক্ট এটা বলি, মানে ডিজাইন করবো ডেভেলপমেন্ট করবো, ফুল স্ট্যাক প্রজেক্ট না, ফুল স্ট্যাক প্রজেক্ট কি ফুল স্ট্যাক প্রজেক্ট না এখানে লাগবো আই থিঙ্ক 1 মাস দিলে খুব ভালো হয়, 1 মাস বুঝলি। তবে আগে এগুলো কিন্তু সর্বোচ্চ টাইম কি বলছি, সর্বোচ্চ টাইম এটা কিন্তু এটা মানে সর্বনিম্ন না, সর্বোচ্চ দেখা যাচ্ছে 15 দিনের জায়গা 8 দিনে লাগতে পারে, 7 দিনে লাগতে পারে, এটা তোর উপর নির্ভর করবে, আর কিছু না। তো এগুলো কি সর্বোচ্চ টাইম। এখানে 1.5 মাস দিছি মানে কি, মানে মূলত যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা ল্যাঙ্গুয়েজ মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুই যদি ভালো করে শিখতে পারিস বাকিগুলো কোনো হয় না। মানে সব প্রত্যেক মানে বলি প্রত্যেক মানুষের এভরিথিং ম্যাক্সিমাম জিনিসই মিলতে হয়। হাত দুইজন পা দুইজন হয়তো বা কি চোখ একটু আলাদা থাকে, চেহারা একটু ভিন্ন থাকে, কিন্তু হাত দুইজনে থাকে, পা দুইজনে থাকে, হয়তো বা গায়ের রঙ হয় কালো হয় বা সাদা, কিন্তু জিনিস আলটিমেটলি সব সেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেম এরকমই কি বলছি। যেহেতু জাভাস্ক্রিপ্ট সঙ্গে একদম শিখে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই কী দিব এটা টাইম একটু বেশি দিলাম। পিএইচপি আমরা যদি জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখতে পারি, পিএইচপির অর্ধেক শেষ, তাই পিএইচপি লাইন 15 দিন দিলাম মেলা, বুঝি না। আমি বলি তুই যদি জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখিস না, তুই মনে করছ না এই যে উপরে রাখছিলাম যে C#C++ এগুলো মনে করছ অর্ধেক শিখে শেষ। কারা বলছি তো, মানে একজন মানুষের লোক আরেকজন মানুষের তেমন কোনো পার্থক্য থাকে না, হালকা ভালো পার্থক্য থাকে সেম। তার ফলে আমি সর্বোচ্চ টাইম এখানে দিয়েছি 1.5 মাস। আর ওয়েব ডেভেলপমেন্ট হ্যাঁ তো ভালো, মানে তুই যদি মানে ওয়েব অ্যাপ্লিকেশন ভালো করতে চাস তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট, তুই যত ভালো জাভাস্ক্রিপ্ট পারবি তত ভালো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হবে। যে সে কাম কি জাভাস্ক্রিপ্টের কাম কি, তো আজকে আমি দেখাছিলাম তো এই যে আবার দেখেন যে মানে ডিজাইনের মধ্যে যেসব লজিক্যাল আছে কী রে ভাই কোনটা দেখাছিলাম আমি এখানে, এই যে ডিজাইন এগুলি এখানে কিছু একটা আইতেছে না, এগুলোর মূলত ডিজাইনের একটা পার্ট, তো ডিজাইনের লজিকগুলো থাকবে কোনে জাভাস্ক্রিপ্টে, কিন্তু সার্ভার সাইডে যে লজিকগুলো এটা কাজ করবে কে পিএইচপি কিংবা ওই নোড.জেএস অথবা কি নোড.জেএস বলো কিংবা জ্যাঙ্গো বলো ASP.NET বলো এগুলা। হ্যাঁ প্রজেক্ট এখন কত ছেড়ে যে তোমার কোনো প্রশ্ন আছে কি না, যা যা প্রশ্ন আছে এখন জিজ্ঞেস করি এলো একদম প্রথম ধরে যে আমি মূলত এটাতে দেখি মূলত আমরা এদিকে ফোকাস না দিলে তুলবে, কারণ এগুলো আমরা জাস্ট একটু আইডিয়া দিলাম আমরা না, মূলত আমার মেন কাজ হচ্ছে এটা এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ HTML এটা তো হচ্ছে ডিজাইনের প্রথম পার্ট হ্যাঁ জি, সেটা এটা কালার করে আর টেকনোলজি প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেন কথা সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হুম PHP কেসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুম বুঝলেন না। আর মূলত মানে সর্বোচ্চ টাইম কিন্তু জাভাস্ক্রিপ্টে দিতে হবে, জাভাস্ক্রিপ্ট তুমি যত ভালো হবে তুমি তত ভালো ওয়েব ডেভেলপার হতে পারবে। ওয়েব ডেভেলপার মানে কি হ্যাঁ ওয়েব ডেভেলপার মানে কি মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বুঝলেন না। আর কিন্তু এটা কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা পার্ট, এটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটা সবখানে ব্যবহার করতে হয়, মানে ওয়েব অ্যাপ্লিকেশনটা। কিন্তু যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস মানে শুধুমাত্র মোবাইলে চলবে কিংবা আইফোনে চলবে, কিন্তু আলটিমেটলি ডেস্কটপে চলবে না। শুধুমাত্র ডেস্কটপে তৈরি করলে ডেস্কটপে চলবে, মোবাইলে চলতে না কিংবা কিন্তু সফট মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেখানে আমরা তো এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তাহলে খুবই ভালো লাগে। দেখি যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মূলত এটাই আর কি। আমরা টেকনোলজি সম্পর্কে আইডিয়া আছি না, আইডিয়া আছি তাই না,
HTML CSS জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, মূলত মেন কিন্তু প্রজেক্টে। কারণ টেকনোলজি আমি ইট ভালো সিমেন্ট যদি লাভ হতো না যদি আমরা বিল্ডিং এটা লাভ নিতে পারি, তাই না? প্রজেক্ট মানে প্রজেক্ট ভালো করে বুঝতে পারবো। দেখা গেছে আমরা 15 দিনে মনে করছ না 2টা প্রজেক্ট করবো। এখানে কটা প্রজেক্ট করবো? 2টা। আর এখানে 1 মাসে 3টা প্রজেক্ট করবো ইনশাল্লাহ। 3টা এই 5টা খেলা আলহামদুলিল্লাহ। জাস্ট এই ফুল স্ট্যাক প্রজেক্টের মধ্যে আমরা আলাদা আসলে কী বানাইমো? ফার্স্ট অফ অল ইউটিউব বানাই নিজে নিজে, আমরা নিজের ইউটিউব বানাই। সেকেন্ড ফেসবুক বানাবো। থার্ড ডেট আমরা একটা ই কমার্স সাইট বানাই লাইক দারাজ। জি ই কমার্স সাইট বানাও। কে মতো? দারাজের মতো। মানে ই কমার্সের দারাজ কস, অ্যামাজন ক্লস, ফ্লিপকার্ট কস, এরকম না? এরকম। এখন কত হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন এত কি এখন অনেক মানে বলি এখন সফটওয়্যার ডিজাইন অ্যান্ড মানে এগুলো তো সব কিন্তু টেকনোলজি ইউজ করা হয়েছে। কারণ আরেক প্রকারের কিছু জিনিস আছে আমি বলছিলাম কিছুদিন আগে যে কি যে মানে কোডিং ছাড়া কিন্তু ওয়েবসাইট তৈরি করা সম্ভব, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব। জি মানে টেকনোলজি ইউজ করা ছাড়া চলছি। টেকনোলজি ইউজ করা ছাড়া কি আমরা কি করতে পারলাম? ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারলাম, কোনো সমস্যা নেই। ওগুলো হেকারটা ইউজ করতে হবে কি সিএমএস। মানে কি? সিএমএস মানে হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। সিএমএস 1 নম্বরে দেখা যাচ্ছে আমরা দেখায় যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে হয়। আর জুমলা আছে, শপিফাই বলি এগুলো কি কোনটা কাজ? এগুলো তেমন কঠিন না, ইজি, খুব ইজি। শপিফাই মানে ওয়ার্ডপ্রেস কি মানে ওয়ার্ডপ্রেস কোনো প্রকার কোডিং আমরা করবো, কোনো প্রকার কোডিং মনে করলে ভুল হইব। কোডিং মানে যদি আমরা অ্যাডভান্স কাজ করতে চাই কোডিং করা লাগবে। কোডিং হচ্ছে ফরজ কাজ। জুমলা মানে বলি কোডিং ছাড়াও করা সম্ভব। কি বলছি? আমার কথা হচ্ছে এগুলো আমরা কোন ক্ষেত্রে ইউজ করবো? জুমলা, শপিফাই কিংবা ওয়ার্ডপ্রেস না। আমি বলি এখন দেখা গেছে আমি বলি যদি আমরা এই টেকনোলজিগুলো ইউজ করে যদি আপনার একটা সফটওয়্যার বানাই, মানে আমরা ই কমার্স সাইট বানাইলাম কইরে, এই ই কমার্স সাইটটা বানাইলাম আমরা না, হ্যাঁ একটা ই কমার্স সাইট তৈরি করলাম আমরা। কেন এখন দেখা যাচ্ছে ই কমার্স সাইট আমরা একজনের কাছে বিক্রি করতে গেলাম, তারপর তো ওখানে সম্পূর্ণটা মনে করেন ই কমার্সের ভিতরে থাকবো। অনলাইন অর্ডার করতে পারবো, অর্ডার কনফার্ম করতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন, এটা ইত্যাদি ইত্যাদি। আমরা সার্চ করলাম, আমরা কইলাম 30,000 টাকা দিন, আমরা সফটওয়্যারটা সম্ভবত তৈরি করে দিব। হ্যাঁ দেখা যায় 30,000 টাকা চাইলাম, মানে 30,000 টাকা চাওয়ার মানে পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে 20,000 টাকা করলে ছাড়িয়ে দিব। মানে বিভিন্ন এটা হচ্ছে বিজনেস একটা স্ট্র্যাটেজি। ওই যেরকম আমরা কোথাও কিনতে গেলে ভাই কত 2500 টাকা, দেখা যাচ্ছে আমরা 1,000 টাকা দিয়ে চলে সেম আগে মানে বেকার একটা কী করবো 30,000 টাকা দিব, 30,000 টাকা সার্চ করবো, কিন্তু তাহলে মেয়েটাকে উদ্দেশ্য কি 20,000 টাকা করে ছাড়িয়ে দিব। হ্যাঁ কিন্তু দেখা গেছে হে লোক আগে করতাম 1,000 টাকার বেশি দিতে রাজি না, দেখতে 1,000 টাকা দিতে না, এতে আমরা সিএমএসের দিকে যাবো। কি বলছি? এতে আমরা কোডিং ছাড়া আমাদের কি যাবো এদিকে যাবো না। সুবিধা কি আলটিমেটলি? সুবিধা হচ্ছে কি যদি আমরা যদি এই টেকনোলজিগুলো ইউজ করে যদি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করি না, আই থিঙ্ক একটি মিড লেভেলের প্রজেক্ট হলে 15 থেকে 1 মাস লাগবে, কিন্তু এই সেম সফটওয়্যার তৈরি করতে আমাকে এখানে 1 থেকে 2 দিন লাগবে। কি বলছি? জি মানে কাহিনী সেখানে সব কিছু তৈরি করা আছে, আমার শুধু গেলে চোরা লাগাই দিই। ঘটনাটা এরকম যে মানে এত হচ্ছে সিঙ্গেল মানুষ, এত হচ্ছে বিবাহিত মানুষ, এতে নিজের রাঁধি বাড়ি খান লাগে, নিজে খান নিজে গোসল লাগে, কিন্তু আলটিমেটলি হাতে গড়া এনে হারে বই না রাঁধারি খাওয়াই যায়। হ্যাঁ বুঝি না? তাহলে এক্ষেত্রে হচ্ছে মানে এর মূলত কি যদি মানে জটিল কমপ্লেক্স লেভেলের সফটওয়্যার তৈরি করতে এতে এটা সিএমএস কোনো দাম নাই। কি বলছি? এতে এটা কিছুই না, বুঝি না? এটা কিছুই না আলটিমেটলি। কিন্তু যেতে আমরা কমপ্লেক্স থেকে জটিল থেকে যদি সফটওয়্যার তৈরি করতে হয় এতে কি ইউজ করা লাগবো? এই টেকনোলজি ইউজ করা লাগবো। আলটিমেটলি সিএমএস এর যে মানে যে জিনিসগুলো তৈরি করা আছে না, আলটিমেটলি এগুলো এই টেকনোলজিগুলো ইউজ করে তৈরি করে নিয়ে আসে। সিম্পল, বুঝলি না নাকি? তাহলে আমি চিন্তা করছি যে আগে সিএমএস শিখি, কি কাজ কোনো নয় মানে এগুলো এটা কিলে শিখে মনে হচ্ছে না, আর এগুলো কিন্তু তেমন কোডিং কিছু নাই। তো তুমি দেখলে অনেক অল্প থেকে কাজ হয়ে যেতেছে, এরকম দেখতে ভালো লাগবো। আর এগুলো কিন্তু কোডিং মানে তো সাধারণত মাঝে তেমন একটা ভালো লাগে না, না মানে আলটিমেটলি তুই দেখতে মজাটা হয়ে যাবে, এতে এগুলো শিখতে কোনো পারবে না।
মানে এরকম যে আলটিমেটলি কি আউটপুট দেখিয়ে লিছি, মানে ইনপুট দেখে তেমনটা কষ্ট হইতো না, কিন্তু আমরা দেখা গেছে হাত দিন ধরে HTML শিখতেছি, এটা কোন কাজে লাগবো আমি নিজে করতে হাইতেছি না, দেখা গেছে প্রায় 2 মাস পরে একটা প্রজেক্ট করতেছি, কিন্তু দেখা গেছে কি এটা বেকার আগে প্রজেক্ট তৈরি শুরু হইব। আলটিমেটলি কি আমরা মানে আগে বাকি আউটপুট দেখে লেছি, তারপরে দেখা গেছে আস্তে আস্তে ইনপুট দিয়ে দিতেছি, এতে মজা লাগবে বেশি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে শিখতেছি কী কাজে লাগবে এটা জানতেছি না, এক্ষেত্রে হয়তো মাত্রা কম লাগবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সর্বোচ্চ শিখতে আই থিঙ্ক আমরা শিখবো ওয়ার্ডপ্রেস না, আই থিঙ্ক সর্বোচ্চ 1 মাসের মতো লাগবো, সর্বোচ্চ 1 মাসের মতো লাগবো ওয়ার্ডপ্রেস, যেটা শিখতে সর্বোচ্চ 1 মাসের মতো লাগবো। হ্যাঁ আচ্ছা একটা যে বললে যে শপিফাই, এগুলোর মধ্যে পার্থক্য আছে, জুমলো অনেক আগিলা, খুব আগিলা, প্রায় মানে আউট অফ ডেট হয়ে গেছে বর্তমানে, এটা কোনো নমুনা তেমন একটা হাওয়া যায় না। 5-10 বছর আগে এটা খুব চলা ছিল জুমলা, 10-20 বছর। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে বস, মানে 100 ওয়েবসাইট থাকলে 70 গিয়ে বানানো হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে, এরকম কি বলছি, 100 মধ্যে 70টাই হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। আর জুমলা আগে আগে এক সময় আদত্ত ছিল, এখন কোনো আদত্ত নাই। শপিফাই হচ্ছে কি, শপিফাই শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতে আমরা ইউজ করবো, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে অল ইন ওয়ান, সব কাজে লাগে। শপিফাই কি কারণে, শুধু ই-কমার্স মানে শুধুমাত্র ব্যবসা। জুমলা এক সময় রাজত্ব করছে, জুমলা এক সময় ওয়ার্ডপ্রেসের মতো ছিল, কিন্তু আলটিমেটলি হারাই গেছে, বুঝলি না? এটা হয়, এরকম হয় সাধারণত, নোকিয়ার মতো। তারপর আইডিয়া তো গান, এখন ডিসিশন তোমার, কোনটা শিখবে বের আগে? হ্যাঁ কি যেটা তো এটা একটা ইচ্ছা নাই বেটা। হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস কই যে আমার কাছে এগুলো শিখছি, কিন্তু তোর 80 বই কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাবো, এক্ষেত্রে দিক দিয়ে বিবেচনা করলে কি এটা শিখতে পারি আগে। আর যদি কোনটা, এটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা শিখবি? ঠিক আছে, আমরা এখান থেকে কোডিং অনেক শুরু করবো গান। কারণ সেকেন্ড শিখতে লাগে শর্ত আছে, শর্ত হচ্ছে পরীক্ষা পাস করা লাগবো, এই পরীক্ষা পাস করি তারপর এখানে আইন লাগবো, বুঝলি না? বুঝিনি? তাই হ্যাঁ ক্লাস কতক্ষণ হয়েছে যাই, হ্যাঁ প্র্যাকটিস করে, টাইপিং প্র্যাকটিস করিস কর। হাউস আই থিঙ্ক রেকর্ডিং দিছিলাম নি? হ্যাঁ দিছিলাম তো হয়েছে। জি তাহলে রেজিস্টার এখনই করে দেখান কি আস। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কি না, ভালো করে চাইছি আর প্রশ্ন ভালো করে, তুই সবগুলো আছে একদম একদম ফর্ম তৈরি আছে। উঠলে তো সমস্যা নেই। বেশ তুই মাউস জিনিস সেটটা ঘুরে ঘুরে কোনটা কোনো সমস্যা আছে থাকতে পারে। হুম এটা জেএসের মানে জাভাস্ক্রিপ্টের কামটাকে মানে এটা বলছি না, মানে ডিজাইনের লজিকগুলো কাজ করবে, ডিজাইনের লজিকগুলো সিএসএস তো হচ্ছে মেকআপ এক কথা মেকআপ, এটা তো ইট ভালো ডট সিমেন্ট। এটা প্রজেক্ট কোন দিন পরিবর্তন মানে আমরা এগুলো দিয়ে একটা কিছুটা তৈরি করবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা বর্তমানে নাম হয়েছে হাইপারটেক্সট ই প্রসেসর, আগে এক সময় নাম হয়েছিল পার্সোনাল হোম পেজ, কিন্তু বর্তমানে নাম কি? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর নোড.জেএস টেকনোলজি, জাভাস্ক্রিপ্ট তো নাইছে জাভাস্ক্রিপ্ট টেকনোলজি, কিন্তু আলটিমেটলি কাজ করতেছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং দিয়ে কাজ করতেছে। জি আর জ্যাঙ্গো, এটা জ্যাঙ্গো, পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জ্যাঙ্গো হচ্ছে টেকনোলজি, যে টেকনোলজি আছে, আর হচ্ছে সি শার্প, যে ASP.NET। হ্যাঁ ASP.NET হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি শার্প, সি শার্প, আর ASP.NET হচ্ছে এটা হচ্ছে টেকনোলজি। ডাটাবেজ হচ্ছে 5টা, MySQL, হ্যাঁ NoSQL এটা হচ্ছে ফ্রি চালান দেয়, আর হচ্ছে MS Access, SQLite, আর ওরাকল ওরাকল আছে, সে টাকা দিয়ে কিনবো। জি টাকা দিয়ে কোন লাগে। হ্যাঁ স্টেপ প্রজেক্ট হচ্ছে, এটা তো আমাদের না, এটা তো আমরা করবো, এটা কাজের ভিত্তিতে করবো। হ্যাঁ ওয়ার্ডপ্রেস, জুমলা, সব ওয়ার্ডপ্রেস এখন যত জুমলা সময় আসলে এখন নাই। শপিফাই শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য বেলায় কি শপিফাই ইউজ করা হয়। শপিফাই ইউজ করা হয়। হ্যাঁ আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বোঝালে সবকিছু কেন, জি যদি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলি তাহলে আমরা ওয়েব ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বলতে শুধুমাত্র এটা শুধুমাত্র গুগল ক্রোমে রান হবে এক কথা। জি অ্যান্ড্রয়েড বললে অ্যান্ড্রয়েড, আইওএস বললে আইফোন, অ্যান্ড্রয়েড শুধুমাত্র মোবাইল ফোন এন্ড অ্যাপল ডিভাইসগুলোতে রান হবে। অ্যাপল ডিভাইসগুলোতে, আর ডেস্কটপ শুধু ডেস্কটপে। জি আর ডেস্কটপে মোবাইলে ব্যবহার হয় না, আবার অ্যান্ড্রয়েড আবার কিন্তু ডেস্কটপ ব্যবহার হইতে না কেন, যদি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই দিতে দুটোটা ব্যবহার করতে পারি সবকিছু মধ্যে এক কথা। ইভেন একটা টিভি তো চালানো সম্ভব, ইভেন একটা মোবাইল গড়ি মেয়েদের চালানো সম্ভব। ফ্লাটার এসে ফ্লাটার টেকনোলজি, এই টেকনোলজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডার্ট, ডার্ট কে মানে ডার্ট বানাইছে গুগলে। রিঅ্যাক্ট নেটিভ এসে রিঅ্যাক্ট নেটিভ কিন্তু ফেসবুকে বানাইছিল। এটা এসে কি, এটা এসে
রয়েছে টেকনোলজি, আর রয়েছে জাভাস্ক্রিপ্ট রয়েছে ইয়া Programming প্রোগ্রামিং language. ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ তো কিছু নাই জানার মতো। আর মোটামুটি হ্যাঁ কেন তো এখানে তাকে গেছে এই কুতু শিখতে আমার 1 ঘন্টা লাগে কি মনে হয় না তাই কি এটা বন্ধ করে দেখান দাদা কালা খায়রান টাটা গুড বাই বাই খেলা তো আবার